আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার শখের রান্নাঘর 007। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চাল কুমড়ার শুকনো মুরব্বা। এই মুরব্বাটা কিভাবে ঘরে তৈরি করতে হয় তা আমি পুরোপুরি আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিউয়ার্স আমাদের মূল রেসিপিতে। আমি চাল কুমড়োগুলো এভাবে ছাঁচ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো কাঁচার সুবিধার্থে কেটে নেবেন। চাল কুমড়োটা আমি পাকা নিয়েছি। পাকা বুঝবেন কিভাবে, যে চাল কুমড়োর গায়ে একটা চুন চুন ভাব আসে, ওই চুন আপনি আঙুল দিয়ে টাচ করলে দেখা যাবে আপনার আঙুলের সাথে লেগে আসছে, তাহলেই বুঝবেন যে চাল কুমড়োটা পুরোপুরি পাকা। তো আমি এখন এগুলি একটা একটা করে কেচে নেব। আমি কাটার জন্য এভাবে কাঠি নিয়েছি, আপনারা কাঁটা চামচ দিয়েও বা টুথপিক দিয়ে কেচে নিতে পারেন। তো আমি আমার সুবিধাতে এভাবে কাঠি বানিয়ে নিয়েছি বাঁশ কঞ্চি থেকে। তো আমি এখন চাল কুমড়োগুলো ভালোভাবে কাঠি দিয়ে কেচে নেব। এভাবে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কেচে নেব। এভাবে আপনি কাঠি বানিয়ে নিলে দেখা যাবে এক মুঠো ধরে আপনি ভালোভাবে খুব সহজেই কাচতে পারবেন। তো কাঁটা চামচ দিয়ে কাচলে লেট হয়ে যায়, এজন্য আমি সহজে এই কাঠি বানিয়ে নিয়েছি। তো আপনারা যারা আমার চ্যানেলে এখনও নতুন, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমার এটা কাঁচা হয়ে গেছে। কাঁচা হয়ে গেলে এভাবে চাপ দিলে দেখা যাবে পানি পড়ে যাচ্ছে, তাহলে বুঝবেন এটা কাঁচা হয়ে গেছে। এভাবে আমি আমার বাকি সব কুমড়োগুলো কেচে নেব। তো ওয়েট করছি বাকি কুমড়োগুলো কাঁচা পর্যন্ত। আমার কুমড়োগুলো ভালোভাবে কাঁচা হয়ে গেছে। পারফেক্টলি কাঁচা হয়ে গেলে বুঝবেন এভাবে চাপ দিলে পানি নিংড়ে চলে আসবে। তো এখন আমি এগুলো ভালোভাবে ধুয়ে নেব। আমি এখানে একটা বলে ফ্রেশ পানি নিয়েছি। পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিতে হবে। এখন আমি এই পানির মধ্যে আমার কাঁচানো চাল কুমড়োগুলো দিয়ে 4-5 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি সবগুলো কুমড়ো দিয়ে নিচ্ছি। সবগুলো কুমড়ো দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নেব। এখন আমি একটা বলে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। পানির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ খাবার চুন। আমরা যে পান খাই চুন, সেই চুনটা আমি ভালোভাবে পানির মধ্যে মিশিয়ে নেব। আমার চুনটা পানির ভিতরে সম্পূর্ণ গলে গেছে। এখন আমি এই চুনের মধ্যে একে একে সব কুচানো চাল কুমড়োগুলো দিয়ে দেব। চুনের পানির মধ্যে চাল কুমড়ো ভিজিয়ে রাখলে চাল কুমড়োটা শক্ত হয়ে যাবে, এটা পরবর্তীতে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এটা আমরা কমপক্ষে আজকে সারা রাত এই চুনের পানির মধ্যে ভিজিয়ে রাখব। আমার সবগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এভাবে পানি নিংড়ে তুলে নেব। আমি যে চাল কুমড়োগুলো কেচে চুনের পানিতে ভিজিয়ে রেখেছিলাম 8 ঘন্টা আগে, ফিরে আসলাম 8 ঘন্টা পর। 8 ঘন্টা পরে আমি কুমড়োগুলোকে ভালোভাবে ফ্রেশ পানি দিয়ে 4 থেকে 5 বার করে ধুয়ে নিয়েছি। এদিকে আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। পানিগুলো বলক উঠে আসছে। এখন আমি এই পানির ভিতরে একে একে সব কুমড়োগুলো দিয়ে দেব। এই কুমড়োগুলোকে আমি এখন ভালোভাবে সিদ্ধ করে নেব।
এগুলো 90% সিদ্ধ হয়ে গেলে আমি চুলো থেকে নামিয়ে নেব। আমি এই কুমড়োর ভিতরে যে চুন আছে সেই চুনগুলোকে ক্লিন করার জন্য দিয়ে দিচ্ছি 1 টুকরা ফিটকিরি। এখানে ফিটকিরিটা 1 চা চামচ পরিমাণ হয়, এই অনুপাতে আমি নিয়ে নিয়েছি। ফিটকিরিটা দিলে চুন যে আছে ভিতরে ওই চুনটা কেটে যাবে কুমড়োর ভিতর থেকে। আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন আলতো হাতে নেড়েচেড়ে নিতে হবে। ফিটকিরিটা দেওয়ার কারণে ভিতরে যে চুন আছে সেই চুনগুলো উঠে এসছে এবং পানিটা সাদা হয়ে গেছে। আমরা চুনের পানিতে ভিজিয়ে রাখার পরে যে 7-8 ঘন্টা ওয়েট করব, সেই 7-8 ঘন্টা পরে চুনের পানি থেকে, আবারও বলছি, চুনের পানি থেকে তুলে কমপক্ষে 7 থেকে 8 বার ধুয়ে নেবেন ভালোভাবে ফ্রেশ পানি দিয়ে, তারপরে সিদ্ধ করে নিতে হবে। আমি এটা ভালোভাবে সিদ্ধ করে নেওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমার কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই চাল কুমড়োগুলো একে একে এই ছাঁকনির ভিতরে তুলে নিচ্ছি। সবগুলো কুমড়ো সিদ্ধ করা শেষ। এখন আমি এগুলো সাইডে রেখে দিচ্ছি। এখানে এখন এই হাঁড়ির ভিতরে সিদ্ধ চাল কুমড়োগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে 3 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে চিনি কুমড় একসাথে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখানে মিষ্টি কুমড় থেকেই যে পানি বের হবে, এই পানিতেই এই পুরো মুরব্বাটা রান্না করে নেব। এখানে এক্সট্রা কোনো পানি দিতে হবে না। এখানে আমি 4-5টা এলাচ দিয়ে দিচ্ছি। এলাচগুলোর মাথা ফাটিয়ে নিতে হবে। এলাচ দেওয়ার কারণে চাল কুমড় থেকে যে একটা গন্ধ থাকে, কাঁচা কাঁচা গন্ধ থাকে, সে গন্ধটা থাকবে না। এখন অল্প আঁচে, অল্প হিটে এই কুমড়গুলোকে আমি ভালোভাবে রান্না করে নেব। খুব বেশি আঁচ দিয়ে রান্না করলে শিরাটা কুমড়ের ভিতরে ঢুকবে না।
চুনের পানিতে ভিজিয়ে রাখার কারণে কুমড়াটা কিন্তু শক্ত হয়ে গেছে। শক্ত না হলে নরম থাকলে ভেঙে যেত। আমার মিষ্টি কুমড় থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে গেছে। এখন আমি এই পানিতেই পুরো কুমড়টাকে রান্না করে নেব। এখানে মিষ্টির ব্যালেন্স আনার জন্য আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি, লবণটাকে মিশিয়ে নিচ্ছি। আলতো হাতে নাড়তে হবে, না হয় ভেঙে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু এলাচ, 4-5 টুকরা এলাচ মাথা ফাটিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। আমি আলতো হাতে পুরো মোরব্বাটা এই চিনির শিরাটার ভিতরে নেড়ে নিচ্ছি। এখানে আমি এক্সট্রা কোনো পানি দেইনি। চিনি থেকে এবং এই কুমড় থেকে যে পানি বের হয়েছে সেই পুরো পানিতেই এই মিষ্টি কুমড়াটা অল্প আঁচে রান্না করে নিতে হবে। আমি এখানে একটু ভ্যানিলা ফ্লেভার অ্যাড করে দিচ্ছি, ভ্যানিলা এসেন্স। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্লেভার অ্যাড করে দিতে পারেন। আমি এখন ভ্যানিলা এসেন্সের সাথে মিষ্টির শিরাটা, পুরো চিনির শিরাটাকে মিশিয়ে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে করে উল্টিয়ে নেড়েচেড়ে দিতে হবে। এই ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে যে একটা চাল কুমড়োর যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না। তো আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি বলে আপনারাও যে ভ্যানিলা এসেন্স দেবে তা না, আপনারা আপনাদের পছন্দ মতো এসেন্স বা যে কোনো ফ্লেভার দিয়ে নেবেন। আমি অল্প আঁচে রান্না করে নিচ্ছি। হাই হিটে রান্না করলে চিনির যে শিরাটা এটা ঘন হয়ে যাবে এবং কুমড়ের ভিতরে ভালোভাবে ঢুকবে না। আমি অবশ্য পিসগুলো বড় বড় করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ছোট করে নেবেন। তো আমার এই চিনির শিরাটা পুরোপুরি টানা পর্যন্ত আমি অপেক্ষা করছি। আমার মোরব্বাগুলো একদম পারফেক্ট হয়ে গেছে, চিনির পানিটাও একদম টেনে গেছে। এখন আমি এগুলো চুলো থেকে নামিয়ে নেব। খুব বেশি জাল করা যাবে না, চিনির পানিটা পুরোপুরি টানালে একদম এটা ছিটছিট হয়ে যাবে, আঠালো হয়ে যাবে, তখন এই মোরব্বার গায়ে চিনিগুলো লেগে যাবে। আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি চুলা থেকে নামিয়ে এভাবে একটি প্লেটে সাজিয়ে নিয়েছি ফাঁকা ফাঁকা করে, যাতে একটা মোরব্বা আরেকটার গায়ে লেগে না যায়। তো আমি এখন এগুলো রোদে শুকিয়ে নেব। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার শুকনো চাল কুমড়ার মোরব্বা। আমি রোদে শুকানোর পর আমার পারফেক্টভাবে এইভাবে মোরব্বাগুলো হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে। এতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার প্রেরণা পাবো। ধন্যবাদ।